মার্কেটার। বিগত তোমার বছর ধরে এই ফিল্ডে আছি, অ্যান্ড আমি প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার। অ্যান্ড অ্যাকচুয়ালি বাই যদি দেখা যায়, এই প্রফেশনের আগে আমি একজন বিটেক ইঞ্জিনিয়ার ছিলাম। বাট লকডাউন থেকে আমি নিজেকে শিফটিং করি। সো বেশি কিছু বলার নেই। সো আমি ফ্রিল্যান্সিং জগতে আসি, অ্যান্ড সেখান থেকে আস্তে আস্তে আমার এই প্রোগ্রেস। তোমরা যদি গুগলে সার্চ করো প্রো মার্কেটার জোন, সো প্রো মার্কেটার জোন বলে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবে, যেটা হলো 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেটার মারফতে আমি কম বেশি আমরা থ্রু দ্য ওয়ার্ল্ড আমরা সার্ভিস প্রোভাইডেড করে থাকি। অ্যান্ড তার এগেনস্টে পিএমজেড একাডেমি, বিগত 2 বছর ধরে আমরা কম বেশি অনলাইন অ্যান্ড আমাদের অলরেডি অফলাইন একাডেমিও আছে, তোমরা অনেকেই জানো, হাবড়াতে। সো যেখানে আমরা অনলাইনে বিগত 2 বছর ধরে ট্রেন করে যাচ্ছি, অ্যান্ড অফলাইনে আমরা বিগত 1 বছর ধরে অলরেডি কিন্তু ট্রেন করে যাচ্ছি। প্রায় 500 স্টুডেন্টকে অলরেডি আমরা ট্রেন করে ফেলেছি। সো অন দা ডিজিটাল মার্কেটিং। সো যদি দেখা যায় আমাদের এই পিএমসেট একাডেমি অলরেডি, এটা কিন্তু যেমন তেমন কোনো একাডেমি নয়। আমাদের পিএমজেড একাডেমি তোমার জওহরলাল নেহরু স্বাক্ষর মিশনের সঙ্গে কিন্তু অলরেডি টাই আপ হয়ে গেছে। সো যাই হোক, আজকে আমরা যে ফার্স্ট সেশনটা স্টার্ট করব, তো চলো আমরা বেশি কথা না বলে আজকে সেশনটা স্টার্ট করি। তো আজকে যে সেশনটা আমরা মূলত স্টার্ট করব, আমাদের সেশনের একটা ইন্ট্রো এন্ড বেসিক পার্ট, যেটা হবে কি 5 ডে ফেসবুক অ্যাড মাস্টারি। এই বেসিক নিয়ে আজকে আমরা মূলত ক্লাস করব। সো একটা ক্লাসের পূর্বে কিছু রুলস এন্ড রেগুলেশন একটু না বললেই নয়, সেগুলোকে একটু বলে রাখি। প্রত্যেকে এই ক্লাস চলাকালীন কিন্তু কোনো আনমিউট করবে না। আর এই ক্লাস এভরিডে আমরা 8টার সময় লিংক দেবো। আজকে তবু আমরা একটু যারা ডিলেতে জয়েন করছো তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করছি। বাট নেক্সট টাইম থেকে উইদিন 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে। বিকজ অফ যত ডিলে করবে ক্লাস নিতে কিন্তু প্রচুর মানে প্রবলেম হবে। বিকজ অফ এর পরেও আমাদের প্রিমিয়াম বিভিন্ন রকম ব্যাচ থাকে, তাদের ক্লাস নিতে হয়। সো দ্যাটস ওয়াই তোমরা 10 মিনিটের মধ্যে জয়েন করে যাবে। নেক্সট থিং কি, নেক্সট থিং যে বিষয়টা লাগবে, এই ক্লাসটা করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু নোট করতে হবে। বিকজ অফ এখানে কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা হবে, যেগুলো কিন্তু কেউ যদি, আমি জানি এখানে হয়তো অনেকে বিজনেসম্যান আসো, যারা তাদের বিজনেসকে ফেসবুক অ্যাডস এর মারফতে কিভাবে গ্রো করবে সেই বিষয়গুলোকে জানতে চাও। এখানে হয়তো কিছু পিপল আছে যারা স্টুডেন্ট, তারা তাদের কেরিয়ারটাকে ফেসবুক অ্যাডস এর মারফতে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে গ্রো করবে সেই বিষয়গুলো জানতে চাও। সো প্রত্যেকে কিন্তু বিষয়গুলোকে নোটেট করবে অ্যান্ড বি কেয়ারফুল নেবে। এবং ক্লাস শেষে, যখন আমাদের প্রত্যেকদিন ক্লাস হয়ে যাবে, ক্লাসের লাস্ট আমরা 10 থেকে 15 মিনিট আলোচনা করব সেই ক্লাসের কোনো প্রবলেম থাকলে। ওকে, সো আশা করি এভরিওয়ান ক্লিয়ার। ইফ ইউ ক্লিয়ার, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। ওকে, সো সো প্রত্যেকে এক্সাইটেড আজকের ক্লাসের জন্য? এভরিওয়ান এক্সাইটেড? ইফ ইউ পিপল এক্সাইটেড, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট এক্সাইটেড। ওকে, সো চলো আজকের সেশনটা আমরা স্টার্ট করি। সো এই 5 ডে ফেসবুক অ্যাডস যে আমাদের মাস্টারি প্রোগ্রাম, এই মাস্টারি প্রোগ্রামের মধ্যে আমরা যে বিষয়গুলোকে লার্ন করব, তো সবার প্রথমে আমি যে তোমাদের পিএমজেড একাডেমি, আমাদের পিএমজেড একাডেমিটাকে একটু পরিচয় করে দিই। তোমরা যদি গুগলে সার্চ করো জওহরলাল নেহরু ইউথ কম্পিউটার স্বাক্ষর মিশন, তো এটা হলো তোমার একটা গভর্নমেন্ট তোমার সার্টিফাইড আমাদের অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের সাথে কিন্তু আমাদের পিএমজেড একাডেমি কিন্তু অলরেডি কিন্তু টাই আপ হয়ে গেছে। সো আমরাও কিন্তু আইএসও সার্টিফাইড। সো তোমরা যেখান থেকে আজকে 5 ডে ফেসবুক অ্যাডস লার্ন করতে যাচ্ছ, যেটা কিন্তু একদম তোমার গভর্নমেন্ট সার্টিফাইড। নেক্সট থিং, তো যাই হোক, আজকে যে আমরা বিষয়গুলোকে লার্ন করব, ডিজিটাল মার্কেটিং কি অ্যাকচুয়ালি আমরা সকলে জানি, অর্গানিক মার্কেটিং, পেড মার্কেটিং কি, হোয়াই লার্ন ফেসবুক অ্যাডস, এই সম্পর্কে আজকে আমরা মূলত ক্লাস করব। বাট নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এই এই 5 ডের মধ্যে আমরা জানবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা অর্গানিক মার্কেটিং করতে পারি, এবং কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাডস রান করব। এই 5 ডে প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো জানবো, এবং তার সঙ্গেও আমরা জানবো যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং এ স্টার্ট করতে পারি। সো প্রত্যেকে, এভরিওয়ান যারা বি সিরিয়াস, এভরিডে কিন্তু ক্লাসগুলোকে কিন্তু জয়েন করবে। তাহলে আশা করি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবছো, আগামী দিনে তোমরা কিন্তু একটা বেটার নলেজ এখান থেকে নিতে পারবে।
ওকে, সো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমরা যদি দেখি, প্রত্যেকে আমরা জানি আজকের সময় ডিজিটাল মার্কেটিং কি। তো আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করবো। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কিছু না বলি নয়, তো সেটা অবশ্যই বলতে হয়। তো সেই কারণেই বলা যে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং বলতে কি, আমরা এখানে অনেকে অনেক রকমের মত আছে। কেউ বলবে হয়তো অনলাইনে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করাটাকে ডিজিটাল মার্কেটিং বলে। কেউ হয়তো বলবে যে কি ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকের মারফতে কোনো প্রোডাক্ট সেল করাটা ডিজিটাল মার্কেটিং বলে। সো অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তোমরা তোমরা যে যে অপিনিয়ন্স দেবে প্রত্যেকটাই ঠিক। বাট অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটিং বলতে এটাই বোঝায় যে আমার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে, সেই সার্ভিস গুলোকে আমরা কি করছি, থ্রু দ্য ডিজিটাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এর মারফতে আমরা কি করছি, আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসকে টার্গেটেড অডিয়েন্সের কাছে যে মাধ্যমে পৌঁছে দিচ্ছি, সেই মাধ্যমটাকেই বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। সো আশা করি আমরা প্রত্যেকে ক্লিয়ার হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। নেক্সট কি বলছে, এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে দুটো সব থেকে বেস্ট মেথড, যে মেথডের মারফতে কিন্তু আজকে মার্কেটিং হয়ে থাকে। ফার্স্ট ওয়ান কি, সার্চ ইঞ্জিন। সেকেন্ড ওয়ান কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আজকে আমরা যদি আমাদের আজকে যদি আমরা আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এই দুটো মেথড ছাড়া কিন্তু আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো মার্কেটিং হয় না। সব থেকে বেস্ট মার্কেটিং কিন্তু এই দুটো মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে লাইক গুগল। গুগল কি, গুগল হলো কি একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কি করি, যেখানে গিয়ে যদি আমরা কোনো কিছু সার্চ করি, লাইক আমি এখানে সার্চ করলাম কি তোমার ডিজিটাল মার্কেটিং একাডেমি। তো যখন আমি ডিজিটাল মার্কেটিং একাডেমি সার্চ করছি, কি হচ্ছে, আমার কাছে বিভিন্ন রকম একাডেমি কিন্তু আমার কাছে চলে আসছে। সো এই যে এটাকে কি বলা হচ্ছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো আজকে যদি সব থেকে আমরা বেশি দেখি গুরুত্বপূর্ণ, যেটা হলো কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর নেক্সট ওয়ান আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা সকলে জানি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আজকে যদি আমরা দেখি দিন দিন যে হারে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড গ্রো করছে, তো আগামী আগামী 2-3 বছরে কোন একটা লোকাল বিজনেস থেকে বড় বিজনেস বা স্মল বিজনেস থেকে বড় বিজনেস আগামী দিনে যদি তার সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট না থাকে, তাদেরকে কিন্তু আমরা বলবো কি সেই বিজনেসটা মার্কেটের বাইরে আছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু দিন দিন কি হচ্ছে, ট্রেন্ড হচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে মার্কেটিংটা প্ল্যাটফর্মটা হয়ে দাঁড়িয়েছে, সেটা কি, ফেসবুক। তো সেই ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। সো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আবার দুটো পার্ট হয়। একটা পার্ট কি বলছে, অর্গানিক মার্কেটিং, আর একটা বলছে পেড মার্কেটিং। সো এনিওয়ান, কেউ জানো হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং অ্যান্ড হোয়াট ইজ পেড মার্কেটিং? এনিওয়ান? অর্গানিক মার্কেট হলো আপনার নর্মালি যেটা গ্রো করবে ওটাকে বলছে অর্গানিক, আর যেটা পেড হচ্ছে যেটা টাকা দিয়ে এক্স্যাক্টলি, আপনি এক্স্যাক্টলি। কিছু বলতে ওকে, ওকে, এক্স্যাক্টলি। অর্গানিক মার্কেটিং মিনস লাইক আমরা কোনো পয়সা পেমেন্ট না করে যে মার্কেটিং গুলোকে করে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গুলোকে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিই, সেটাকেই বলা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। আর পেড মার্কেটিং বলছে কি, যে মেথডের মারফতে আমরা চাইলে আমাদের 100% অডিয়েন্সের কাছে জাস্ট আমরা পেমেন্ট করে থ্রু দা প্ল্যাটফর্ম পেমেন্ট করে কি করতে পারি, আমাদের মার্কেটিং গুলোকে করতে পারি। সো এই পেড মার্কেটিং কিন্তু এভরি প্ল্যাটফর্মেই হয়ে থাকে। সেটা হতে পারে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম বলতে লাইক তোমার গুগলস, ইউটিউব, এই যে প্ল্যাটফর্ম গুলো, এগুলো কি, এক একটা হলো সার্চ ইঞ্জিন। লাইক গুগল কি, গুগল হলো অল কাইন্ড অফ সার্চ ইঞ্জিন। ইউটিউব কি, ভিডিও সার্চ ইঞ্জিন। তো সেখানেও কি পেড মার্কেটিং চলে। তো নেক্সট ওয়ান কি, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি, ফেসবুক মার্কেটিং। সো ফেসবুকের মধ্যে আমরা কি দেখতে পাই, ফেসবুক অ্যাডস। তো সেখানে কি করা হয়, ফেসবুককে পেমেন্ট পেমেন্ট করে আমরা চাইলে টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড লোকেশন বা টার্গেটেড ইন্টারেস্ট বেস আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গুলোকে পৌঁছে দিতে পারি। সো এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে পেড মার্কেটিং। সো মূলত আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি ভালো রকম জানতে হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেড মার্কেটিং সম্পর্কে আমাকে ইন ডিটেলস কিন্তু ভালো রকম ভাবে জানতে হবে। সো সো আমি চেষ্টা করব এই 5 ডের মধ্যে যতটা সম্ভব
অর্গানিক আর পেড মার্কেটিং এর সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরা। নেক্সট কি বলছে, হোয়াই ইজ ফেসবুক মার্কেটিং ইজ ইন ইম্পর্টেন্ট ইন টুডে ওয়ার্ল্ড। সো এটা মনে হয় না বলা লাগে, আজকে আমরা সকলেই জানি যে তোমার ফেসবুক মার্কেটিং আজকের সময় কতটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছে। বিকজ আজকে ধরো সাপোজ একটা যদি আমরা এক্সাম্পল দিই, ধরো লাইক আমরা যদি একটা তোমাদেরকে আরো ভালোভাবে বুঝতে পারবে, ধরো আমরা এখান থেকে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। জাস্ট আ মিনিট, দিস ব্রাউজার। ওকে, সো ধরো লাইকে আমি ধরো একজন বিজনেসম্যান, তো আমি আজকে ধরো আমার বিজনেসটাকে স্টার্ট করেছি। তো আমরা ন্যাচারালি কি জানি, মার্কেটিং আজকের সময় দুই ধরনের আছে, একটা কি ট্র্যাডিশনাল মার্কেটিং আর একটা হলো ডিজিটাল মার্কেটিং। তো ধরো আজকে আমি মার্কেটিং করছি, ট্র্যাডিশনাল ওয়ার্ল্ডেই মার্কেটিং করছি, বাট আমি আজকে থেকে বিজনেস স্টার্ট করেছি। সো আমার প্ল্যানিং কি হবে আগামী 3 বছরে, আগামী 4 বছরে আমি কিভাবে প্রোগ্রেস করবো, ইয়েস আর নো। সো ইয়েস আর নো, আগামী 3 বছরে প্রোগ্রেস করবো সেই চিন্তা করব, না আজকে আমি কতটা গ্রো করবো সেই চিন্তা করব? তোমাদের মতে কি মনে হয়? এভরিওয়ান টাইপ অন দ্য চ্যাট। আশা করি প্রত্যেকে যে আগামী 3 ইয়ারে আমরা কিভাবে প্রোগ্রেস করব সেই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। সো ব্যাপারটা হচ্ছে, ধরো আজকের সালটা তোমার 24, তো আগামী 3 বছরে যদি আমরা দেখি কি হবে, আরো ডিজিটাল ওয়ার্ল্ড কি হবে, গ্রো হবে। বাট সেখানে যদি আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংটা করে থাকি, তাহলে কি আলটিমেট আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা কি আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে পাবো, মানে ডিজিটাল ওয়ার্ল্ডের যে অডিয়েন্স, সেই অডিয়েন্সকে পৌঁছাতে পারবো? অবভিয়াসলি নয়। আর সব থেকে বড় কথা, আজকে যে পার্সনের এজ 45 to 60, আর এক ক্যাটাগরি এজ হলো কি 80 to 30। সো আমাদের ফিউচার কাস্টমার কারা? এই 18 থেকে 30 কিন্তু আমাদের কি ফিউচার কাস্টমার। বাট এই 18 থেকে 30 আজকের সময় আমরা যদি দেখি, যারা কিন্তু ব্যানার হোর্ডিং এগুলোকে দেখে না, তারা কি দেখে? তারা সকালবেলা উঠলে বাবা মার মুখ দেখুক আর না দেখুক, একবার ফেসবুক তাদেরকে দেখতে হবে। তারা রাত্রের বেলা ঘুমোতে যাওয়ার আগে ভগবানের নাম নিক আর না নিক, একবার ইউটিউবের ভিডিও দেখতে হবে। আচ্ছা, আমি যদি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার প্রোডাক্ট সার্ভিস গুলোকে যদি আমরা ওই ফেসবুকের মধ্যে তাকে সকালে বিকালে দেখাতে থাকি, তাহলে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস তার মধ্যে ডেভেলপমেন্ট হবে কি হবে না? ইয়েস অর নো, ইউ পিপল, ইয়েস অর নো, টাইপ অন দ্য চেয়ার। আশা করি আমার Yes. ব্র্যান্ড অ্যাওয়ারনেস তাদের মধ্যে বিল্ড আপ হবে অবশ্যই। বিকজ আবার সব থেকে বড় কথা, আমাদের ফিউচার কাস্টমার কারা? আমাদের ফিউচার কাস্টমার কিন্তু এই 18 থেকে 30। তো আমাকে যদি আগামী দিনে প্রোগ্রেস করতে হয়, আমাদেরকে কাদের ওপরে কন্টেন্ট বা কাদের ওপরে আমার সমস্ত কিছু বানাতে হবে, 18 থেকে 30-এর উপরেই কিন্তু আমাকে বানাতে হবে। আর সেই 18 থেকে 30 আজকে যদি আমরা দেখি, প্রায় 90% কিন্তু তারা ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্টকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে। সো যারা আমরা এখনো বিজনেস ওনার আছি, তারা হয়তো আমরা এখনো ভাবছি ইটস ওকে ফর মি ট্র্যাডিশনাল ওয়ার্ল্ড। সো তাদেরকে কিন্তু এখানে ভাবার বিষয় আসে যে আগামী 2-3 বছরে যে হারে ডিজিটাল ওয়ার্ল্ড গ্রো করতে চলেছে, তারা যদি তাদের বিজনেস গুলোকে এই ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে এখনো যদি তৈরি না করতে পারে, তাহলে কিন্তু তারা আগামী দিনে এই কম্পিটিশনে কিন্তু অনেক পিছিয়ে যাবে। বিকজ অফ তাদের অডিয়েন্স ডিজিটাল অ্যাক্টিভিটিতে ফ্রেন্ডলি হয়ে গেছে, তাহলে তাদের বিজনেস প্রমোশনটাও কিন্তু সেখানে করতে হবে। তো এর জন্যই কিন্তু আজকে যদি দেখি, আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু প্রয়োজন হবে। আর যখন ডিজিটাল মার্কেটিং আমরা করতে যাব কোনো বিজনেসের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অবশ্যই লাগবে। বাট ব্যাপারটা হচ্ছে যে হোয়াই ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো সব থেকে বেশি আমরা যদি একটা জিনিস দেখি, যে বলছে এই ফেসবুক অ্যাডস, আমরা চাইলে ফেসবুক অ্যাডস কেন ইউজ করবো, বলছে রিচ এ ওয়েল অডিয়েন্স। এই ফেসবুক অ্যাডস এর মারফতে আমরা আমরা কি করতে পারি, একটা বড় অডিয়েন্সের কাছে কিন্তু আমার প্রোডাক্ট সার্ভিসকে পৌঁছে দিতে পারি। বিকজ আজকে যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে, সব থেকে বেশি অ্যাক্টিভ পিপল যদি কোথাও থাকে, সেখানে কিন্তু ফেসবুকে। আজকে আমি বেশি অত থিওরিটিক্যাল বিষয় নিয়ে যেতে চাচ্ছি না, যেখানে যদি আমরা দেখি যে বলছে কি এভরিডে খুব খারাপ হলে ওয়ান 1 বিলিয়ন প্লাস পিপল
ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ হয়। সো ক্যান ইউ ইমাজিন, আমরা সকলে জানি যে যেখানে একটা বিশাল বড় তোমার লোকের সমাগম হয়, সেখানে কিন্তু বিজনেস অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হয়। যেমন আমরা আজকে বড় বড় মার্কেট গুলো দেখছি, যেখানে কি প্রচুর পরিমাণে মানুষ আসে, তাই সেখানে কিন্তু বিভিন্ন রকম মার্কেট ক্রিয়েট হচ্ছে। তো সেম অ্যাজ আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, যেখানে লাখো লাখো মানুষ এভরি ডে অ্যাক্টিভ হচ্ছে, আর সেই জায়গায় যার ফলে কি হচ্ছে, এই লাখো লাখো মানুষের কাছে কিন্তু আমার প্রোডাক্ট সার্ভিসটাকে কিন্তু রিচ করার কিন্তু অপরচুনিটি কিন্তু রয়েছে। সো এখনো যদি আমরা নিজেদেরকে প্রোডাক্ট সার্ভিস গুলোকে যদি আমরা ফেসবুকের মধ্যে ঠিকঠাক ভাবে অ্যাওয়ারনেস ছড়াতে পারি, তাহলে কি আমরা এই হাজার হাজার লাখো লাখো মানুষের কাছে কিন্তু আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে কিন্তু পৌঁছে দিতে পারি। সো এখানে কিছু আলোচনা করবো একটু ভেঙে ভেঙে। এখানে কি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে কিন্তু ফেসবুক অ্যাডস এর মারফতে কি করতে পারি, আমার প্রোডাক্ট সার্ভিসকে আমরা লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দিই, আমার ব্র্যান্ডের ভ্যালু কিন্তু আমরা বাড়াতে পারি। নেক্সট কি বলছে, আমরা চাইলে আমাদের টার্গেটেড আমরা চাইলে কি মাল্টি ফরম্যাটে কিন্তু আমাদের ক্যাম্পিং গুলোকে করতে পারি। মানে কি, আমার ক্যাম্পিং এর আমার দরকার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছড়ানো, আমি সেটা করতে পারবো। আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জন্য আমার দরকার হলো কি, একটা লিড জেনারেশন দরকার, যে কাস্টমারের নাম্বার কালেকশন করব, সেগুলো আমরা করতে পারবো। এই ফেসবুক অ্যাডস এর মারফতে আমার কি দরকার, যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ই কমার্স সাইট আছে। সো সেই ই কমার্স সাইটে আমি চাই আমার ই কমার্স প্রোডাক্ট গুলোকে ফেসবুকে কেউ পিপল আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, ডাইরেক্ট ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করে আমার প্রোডাক্ট গুলোকে বাই করবে। সো আমরা চাইলে এভরি পারপাসে আমরা চাইলে আমাদের ফেসবুক অ্যাডস গুলোকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে রান করে আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। নেক্সট কি, নেক্সট যদি আমরা আরো বেনিফিট এখান থেকে দেখি একটু, যেমন কি আমরা ফেসবুক অ্যাডস এর মারফতে আমরা কি করতে পারি, টার্গেটেড লোকেশন টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের ক্যাম্পিং গুলোকে কিন্তু আমরা শো করতে পারি। যেমন কি হচ্ছে, ফেসবুকের মারফতে আমরা কি করতে পারবো, ফেসবুকের মারফতে আমরা, আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। যেমন কি, ফেসবুকের মারফতে আমরা কি কি করতে পারি, প্রথম কথা আমরা এজ টার্গেট করে ক্যাম্পিং করতে পারি। কেমন এজ টার্গেট করে, ধরো আমার কাছে একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা জাস্ট ফর ইয়ং জেনারেশন, তাহলে আমরা কি করতে পারি, সে 18 থেকে 30 টার্গেট করতে পারি। বা ধরো আমার কাছে এমন কিছু প্রোডাক্ট সার্ভিস আছে যেটা কি এজ পার্সনদের, তো সেটাও কিন্তু আমরা টার্গেট করতে পারি। নেক্সট কি, আমার এই প্রোডাক্টটা ফিমেল ইউজার, ধরো ফিমেল ইউজারের জন্য না মেল ইউজারের জন্য, সেগুলো আমরা করতে পারবো। নেক্সট থিং, আমরা তাদের অডিয়েন্সের ইন্টারেস্ট ডেমোগ্রাফিক অ্যান্ড তাদের বিহেভিয়ার, এইগুলোকে টার্গেট করেও কিন্তু আমরা ক্যাম্পিং করতে পারবো। বিকজ অফ আমরা আজকে যদি লক্ষ্য করি যে ফেসবুকে আমি যদি আজকে সারাদিন আমি ফেসবুকে 4 বার লগ ইন করি, তো 3 বার যদি আমি এন্টারটেনমেন্ট রিলেটেড যদি কোনো ভিডিও দেখে থাকি, তাহলে আমি যখন 4 বার লগ ইন করবো, ফেসবুক আমাকে অবভিয়াসলি সেই রিলেটেড বিষয় কিন্তু আমাকে সাজেস্ট করে। তো ব্যাপারটা আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমি জাস্ট একটা জিনিস দেখলাম, ফেসবুক কিভাবে বুঝলো যে আমি এই জিনিসটা লাইক করি, বিকজ অফ ফেসবুক আমাদেরকে ট্র্যাকিং করে। যেমন একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে ফেসবুকে কি হয়, আমি অ্যামাজন ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট কিনতে গেলাম, কিন্তু সেই প্রোডাক্টটাকে আমি সেই মুহূর্তে বাই করলাম না, বাট 1 থেকে 2 দিন পরে আমাকে সেই প্রোডাক্টটা ফেসবুকে শো করা হচ্ছে। কিভাবে, বিকজ অফ ফেসবুক পিক্সেল নামক একটা ট্র্যাকিং আছে, যার মারফতে কি করা হচ্ছে, আমাকে কিন্তু ট্র্যাকিং করা হচ্ছে। সো আমি যদি এরকম ফেসবুক অ্যাড শিখতে পারি, তাহলে কি আগামী দিনে বা আমার বিজনেসটাকে আমি ফেসবুকের মারফতে যদি করতে পারি, আগামী দিন আমিও চাইলে কোন একটা পার্সন যদি আমার ফেসবুকে একবার ভিজিট করে, আমি চাইলে তাকে বারবার আমার অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেখাতে পারি। এবং আমরা সকলে জানি, যখন একটা প্রোডাক্ট যার নিড তাকে যদি বারবার দেখানো হয়, অবভিয়াসলি কিন্তু সে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে কিন্তু কনভার্ট হবে। সো এই বিষয়গুলোই মারফতেই কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গুলোকে কিন্তু আমরা ফেসবুকের মারফতে কিন্তু গ্রো করতে পারি। সো হোয়াই লার্ন ফেসবুক অ্যাডস আমরা সকলে বুঝতে পারছি, এভরিওয়ান ক্লিয়ার? আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, বেশি থিওরিটিক্যাল এনে আমি বোঝাতে চাচ্ছি না, যেগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে, বিকজ অফ আমরা প্রচুর বিজনেসের সঙ্গে ডিল করি এবং তাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট গুলো বুঝি, তো সেইগুলো নিয়ে কথা বলছি। বাট বিষয়টা হলো যে
আরেকটু বোঝার বিষয় যে একজন বিজনেসম্যান সে ফেসবুক অ্যাডস করলে তার কতটা বেনিফিট হবে, বা একজন স্টুডেন্ট আজকের সময় যদি ফেসবুক অ্যাডস সম্পর্কে নলেজ নেয় তার কতটা বেনিফিট হবে। একজন বিজনেসম্যান, ধরো যে একদম নিউ বিং, আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে সবে পা রাখছে। তো ডিজিটাল ওয়ার্ল্ডে যখন পা রাখছে আমরা সকলে জানি, ধরো তোমার এলাকায় একটা আমি তোমাদের এলাকায় আমি একটা দোকান খুলেছি, লাখো লাখো টাকার মাল আমি দোকানে রেখেছি। বাট ব্যাপারটা হচ্ছে তোমার এলাকার লোক সেই দোকানে এই কোয়ালিটির মাল পাওয়া যায় সেই বিষয় সম্পর্কে যদি না জানে, কাস্টমার কি আসবে? অবভিয়াসলি কিন্তু আসবে না। লাখো লাখো টাকার কোয়ালিটিফুল মাল রেখেও কিন্তু বেকার। তো সেম অ্যাজ আজকে যদি আমরা যারা বিজনেস করছি, আগামী দিনে যদি আমার বিজনেসটাকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে না আনি, তাহলেও কিন্তু আমাদের বিষয়টা ঠিক এরকমই হবে। যে আমার কাছে তোমার কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকা সত্ত্বেও অডিয়েন্স আমার প্রোডাক্ট সম্পর্কে না জানার ফলে কিন্তু আমার সেলিং হবে না, বা কাস্টমার ইনকোয়ারিও কিন্তু আমার কাছে জেনারেট হবে না। বিকজ অফ এখন মানুষ সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি হয়ে গেছে। তো আমাদেরকে অবভিয়াসলি সেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হবে। সো আশা করি আমরা সকলে বুঝেছি যে কেন তোমার ফেসবুক অ্যাডস জানা প্রয়োজন। নেক্সট, একজন স্টুডেন্ট, কেন আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে জানবো? আজকে আমরা আজকে যদি দেখি যে যে হারে কম্পিটিশন দিন দিন প্রত্যেকটা ফিল্ডে বাড়ছে, সেখানে যদি আমরা দেখি আছে গভর্নমেন্ট জবের অপরচুনিটি বা যেগুলোকে দেখি, প্রচুর কম্পিটিশন, বাট সেই পরিমাণে কিন্তু অপরচুনিটি নেই। কারণ একটা জিনিস আমরা, তার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে জব মিন্স, একটা কথা আছে কি, জয়েন আদার বিজনেস। সো এটা ছোট করার কিছু নেই। জয়েন আদার বিজনেস মানে কি, আমরা জব করি বা বিজনেস করি, তার মানে কি, জব যারা আমরা করি কি বিজনেসের আন্ডারেই কিন্তু আমরা গিয়ে কাজ বাজ করি। তাই বলা হয় কি জব বলতে কি জয়েন আদার বিজনেস। তো অ্যাজ এ স্টুডেন্ট যদি আমার কেরিয়ারটাকে আমরা ভাবি যে বেটার কোনো জব করব বা বেটার কোনো আমার অপরচুনিটি আমার লাইফে আমি ক্রিয়েট করব, তাহলে কি, তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি কোনো না কোনো বিজনেস ওয়ার্ল্ডে গিয়ে কাজ করতে হবে। আর আজকের সময় আমরা সকলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং দিন দিন যে হারে গ্রো করছে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে হারে নিড মার্কেটে বাড়ছে, তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আমি পড়াশোনার পাশাপাশি আমি যদি আমার এই ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিষয়গুলোকে শিখে নিতে পারি, তাহলে আগামী দিনে আমার কাছে কি কি অপরচুনিটি থাকবে। সবার প্রথমে এই যে বিজনেসম্যান, তাদের বিজনেসকে কিন্তু আমরা কি করতে পারি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওপেন করে আমরা চাইলে কি করতে পারি, তাদেরকে কিন্তু আমরা সার্ভিস প্রোভাইডেড করে কিন্তু লাখো টাকা ইনকাম করতে পারি। নেক্সট থিং কি, আমি চাইলে এই বিজনেসম্যানদের আন্ডারে আমরা জব করে তাদের প্রোডাক্ট সার্ভিস গুলোকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে প্রমোট করে কিন্তু আমরা অ্যাজ এ আমাদের জব কেরিয়ার কিন্তু আমরা স্টার্ট করতে পারি। এছাড়াও কি, আজকে আমরা এই ফেসবুক বা বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং এর নলেজ নিয়ে আমরা কি করতে পারি, আমরা চাইলে কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু আমরা অনলাইনে বাড়িতে বসেই কিন্তু আর্নিং করতে পারি। নেক্সট, আমরা যদি আরো দেখি যে আমরা চাইলে কিন্তু আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে, যেমন অলরেডি আমি বলেছি যে আমরা চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি গঠন করতে পারি, মানে ওয়ান কাইন্ড অফ বিজনেস কিন্তু আমরাও স্টার্ট করতে পারি বিজনেসম্যানদেরকে সার্ভিস দিয়ে। সো আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, কোনো থিওরিটিক্যাল কথা বা কোনো অ্যানালিটিক থেকে এনে কিছু কথা। কারণ আমি চাই 5D তে তোমাদের সঙ্গে যে কমিউনিকেশন গুলো করব, একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড এর কমিউনিকেশন করব, যাতে তোমরা A to Z বিষয়গুলোকে যেন নিতে পারো। সো কি মনে হয় এভরিওয়ান, আজকের সময় ফেসবুক অ্যাডটা শেখার প্রয়োজন আছে কি না, নেই? ইয়েস অর নো? এভরিওয়ান টাইপ অন দ্য চ্যাট। ইয়েস। এভরিওয়ান। ইয়েস। ওকে, তোমরা মিউট রাখো, জাস্ট টাইপ করো তাহলেই হবে। ওকে, ইয়েস বললে আমি আবার পাগল হয়ে যাবো। ওকে। ওকে। কেন স্যার? ওকে, সো আশা করি আমরা সকলে বুঝেছি যে আজকে কেন ফেসবুক অ্যাডস আমাদেরকে শেখার প্রয়োজন। সো আজকে আমরা আরেকটু ক্লাস করব, বেশি টাইম নেব না, বাট আরেকটু আমরা আগাবো যে এই ফেসবুক মার্কেটিং, যে আমরা দুটো বিষয় শুনলাম, অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেড মার্কেটিং।
সো এই ফেসবুক মার্কেটিং করতে গেলে আমার কি কি মানে দুটো মেথডের সম্পর্কে আমরা একটু জানবো। যে এই অর্গানিক মার্কেটিং, সবার প্রথম আমরা জানি অর্গানিক মার্কেটিং। সো এই অর্গানিক মার্কেটিংটা কিভাবে আমরা করতে পারি? তো এই অর্গানিক মার্কেটিং যদি আমরা করতে চাই, তো আমরা অনেকগুলো মেথডে করতে পারি। ফার্স্ট ওয়ান, এগুলো করার আগেও আমাদেরকে কিছু জিনিসের প্রয়োজন হবে। আমি জাস্ট ওভারঅল বিষয়টাকে একটু তুলে ধরি, তাহলে বুঝতে পারবে তোমরা। এই ফেসবুকে যদি আমরা সাকসেস হতে চাই, বা আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গুলোকে যদি আমরা মার্কেটিং করতে চাই, আমাকে কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। সবার প্রথম, আমার একটা ফেসবুক প্রোফাইলের প্রয়োজন হবে। আমাদের কম বেশি সবারই প্রোফাইল আছে, বাট এই প্রোফাইলটা কি হতে হবে? এই প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ হতে হবে। ঠিক আছে, জাস্ট আমার একটা ফেসবুক পেজ থাকলো, বা সরি ফেসবুক প্রোফাইল থাকলো, এটা থাকলে কিন্তু হবে না। আমাদের কি কি করতে হবে? আমাদের এই প্রোফাইলটাকে ওয়েল অপটিমাইজেশন করতে হবে। সো আজকে আমি নেক্সট থিং কি, অর্গানিক মার্কেটিং এ আমাকে অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে, মানে সোর্স যদি আমরা করতে চাই মার্কেটিং। তারপরে কি ফেসবুক, এগুলো গেলে অর্গানিক মার্কেটিং। পেড মার্কেটিং এর জন্য আমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, এটা সম্পর্কে পরে আমরা জানবো। সো আজকে আমরা মূলত একটা কাজ করি। ফার্স্ট থিং যেটা হলো কি, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশন। তো এই প্রোফাইল অপটিমাইজেশনটা কি, এই বিষয়টাকে সবার আগে আমার ক্লিয়ার হতে হবে যে হোয়াট ইজ ফেসবুক। মানে যে আমার ফেসবুক প্রোফাইল তোমার আছে, বাট এটাকে আমাকে ওয়েল অপটিমাইজেশন কিভাবে করতে হবে। তো এখানে ধর একটা আমি এক্সাম্পল নিলে আরো বুঝতে পারবে। এক্সাম্পল বলতে তার আগেও তোমরা একটু দেখো, ধরো এটা আমার একটা প্রোফাইল, আমার ফেসবুকে এটা ধরো আমার প্রোফাইল। ওকে, সো তোমাদের ধরো কোন একটা পার্সন, তোমরা কি কি চাচ্ছ, তোমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস চাচ্ছ। তার জন্য কি তোমরা সোশ্যাল মিডিয়া আমাকে, আমার কোন একটা পোস্ট দেখলে, আমার সঙ্গে কানেক্টিভিটি করলে। তো ইন ন্যাচারালি আমরা এখন জানি, যতটা মানুষের সঙ্গে আমরা কলে কমিউনিকেশন করি, যতটা না আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করি, আমরা কি করি বেশি, তাদের এখন মানুষকে আমরা চিনতে গেলে কি করি, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে দেখেই বুঝে যায় যে এই পার্সনটা হলো এই টাইপের। তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা এখান থেকেই কিন্তু জাজমেন্ট করি। তো ব্যাপারটা হচ্ছে, ধরো কোন একটা বিজনেসম্যানের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন। সো সে কি করলো, ফার্স্টে আমার প্রোফাইলে ঢুকলো। সো আমার প্রোফাইলে সে ঢুকে কি দেখছে, আমার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তোমার অ্যাক্টিভিটি, বা ধরো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড অ্যাক্টিভিটি কন্টিনিউ পোস্ট আছে, মোটিভেশন রিলেটেড, এই রিলেটেড। বাট আরেকজন সেও সোশ্যাল মিডিয়ায় কি করেছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করে রেখেছে। বাট তার প্রোফাইলে ঢুকে দেখা যাচ্ছে যে তার প্রোফাইলে কিন্তু কোনো প্রফেশনালিজম নেই। জাস্ট লাইকে কি, কখনো ফানি ভিডিও পাবলিশ করছে, কখনো ধরে নাও সে পাবলিশ করছে, ধরে নাও সাপোজ কোনো ড্রামা রিলেটেড, বা যদি দেখা যায় শাহরুখ খানের স্টাইলে তার প্রোফাইল পিকচার অপটিমাইজেশন করে রেখেছে, তাহলে তোমাদের কাছেই কোশ্চেন করব যে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তুমি কাকে হায়ার করবে? যে প্রফেশনাল ওয়েতে তার প্রোফাইলকে অপটিমাইজ করে রেখেছে তাকে, না যে জাস্ট আননেসেসারি অ্যাক্টিভিটি করে তার প্রোফাইলটাকে করে? ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান। সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট। সো তোমরা কাকে হায়ার করবে, বা কাকে তোমাদের বিজনেস রিকোয়ারমেন্টের জন্য লাগাবে, ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? এভরিওয়ান চ্যাট। আশা করি ফার্স্ট ওয়ানকে, যে যে ওয়েল অপটিমাইজ করে গেছে তার প্রোফাইলটাকে। তো সেম অ্যাজ আমাদেরকে কি করতে হবে, আমাদের ফেসবুক যে প্রোফাইল, আজ থেকে আমরা যারা বিজনেস ওয়ার্ল্ডে হোক, সে আমি বিজনেসম্যান, বা আমি চাই যে আগামী দিনে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার কেরিয়ারটাকে স্টার্ট করব। আমার টেন্ডেন্সি হলো আগামী দিনে আমি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইডেড করব। বা আজকের সময় আমরা যদি জবও করতে যাই সোশ্যাল, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে, তাহলে সবার আগে তোমাকে কি বলবে, সিভি দাও। এবং সেই সিভির সঙ্গে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো কিন্তু দিতে হবে। সো তুমি যখনই সোশ্যাল মিডিয়া লিংক দেবে, তোমার প্রোফাইলটাকে কিন্তু যারা রিক্রুটার বা এইচআর, তারা কিন্তু কি করবে, তোমার প্রোফাইলটাকে কিন্তু আগে ওপেন করে দেখবে। ওপেন করে দেখবে যে তোমার প্রোফাইলটা কেমন। যখন তোমার প্রোফাইলে ঢুকে দেখবে না তোমার প্রোফাইলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডের পোর্টফোলিও ফুললি বিল্ড আপ আসে, তাহলে কিন্তু তোমার যাওয়ার আগেই কিন্তু রিকোয়ারমেন্ট বা তোমার অ্যাকসেপ্টনেস তাদের কাছে কিন্তু তৈরি হবে। বাট তোমার প্রোফাইলে যদি ওয়েল অপটিমাইজেশন না দেখে, প্রথমে কিন্তু রিজেকশন।
কারণ প্রফেশনালিজম ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দা ওয়ার্ল্ড। তো এটা কিন্তু আমাদেরকে, কারণ কি, একজন পুলিশ, তাকে আমরা কিভাবে চিনি? একজন পুলিশকে তার কিন্তু আমরা ড্রেস দেখেই চিনি। সো আমি ডিজিটাল ওয়ার্ল্ডে যদি আমি নিজেকে গ্রো করতে চাই, তাহলে আমাকেও কিন্তু আমার আমাদের আমাদের ড্রেস কি, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যারা বিজনেসম্যান তাদের কি, তাদের তাদের যে প্রোফাইল, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তাদের প্রোফাইল। সো এই প্রোফাইলটা যে বিজনেসম্যান, তার বিজনেসম্যান রিলেটেড এখানে অপটিমাইজ করতে হবে। যে ডিজিটাল মার্কেটার, তার প্রোফাইলটা কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু ওয়েল অপটিমাইজ করতে হবে। সো চলো কি কি অপটিমাইজ করতে হবে, কিভাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তো সবার প্রথম কথায় আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো সবার ফার্স্ট আমাদের কি করতে হবে? সবার ফার্স্ট আমাদের যে প্রোফাইল পিকচারটা থাকবে, সেই প্রোফাইল পিকচারটাকে ওয়েল প্রফেশনাল ভাবে আমাদেরকে দিতে হবে। আমরা যে বিজনেসে বিলং করি, সেই বিজনেসের রিলেটেড আমার পিকচারটাকে কিন্তু অবশ্যই দিতে হবে এখানে। যেমন তোমরা দেখো, একটা আমাদের অফলাইন একাডেমি থেকে আমি তুলে দিয়েছি, বিকজ অফ আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো। তো সেই জন্য কিন্তু আমি এরকম ভাবে প্রফেশনাল ওয়েতে দিয়েছি। তো অবশ্যই আমাদের পিকচার গুলোকে এরকম প্রফেশনাল ব্যাপার দিতে হবে। নেক্সট থিং, আমাদের যে এখানে যে কভার হবে, দেখো কোনো একজন পার্সন যখন তোমার প্রোফাইলে ভিজিট করবে, তো সবার প্রথমে দুটো জিনিস দেখবে। ফার্স্ট ওয়ান কি, তোমার প্রোফাইল পিকচার। সেকেন্ড ওয়ান তোমার কিন্তু কভার। সো এই জায়গাটাই যদি আমরা তাকে ঠিকঠাক ভাবে গুছিয়ে তাকে আমরা যদি প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু প্রথমেই কিন্তু সে কনভিন্স হয়ে যাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এবং এই অপটিমাইজেশন কেন করবো আমি পরে বলবো, এগুলো কিন্তু লাগবে আমাদেরকে, যারা আমরা চাই যে অর্গানিক মার্কেটিং করে আমাদের বিজনেসকে গ্রো করবে। নেক্সট দিন আমরা অর্গানিক প্রোফাইল, অর্গানিক মার্কেটিং আজকে আমি বলে দিচ্ছি। নেক্সট দিন হয়তো আমরা পেজ ক্রিয়েটেশন সম্পর্কে জানবো। তারপরে হয়তো আমরা প্রপার তোমার অর্গানিক মার্কেটিং সম্পর্কে আরো ডিটেলসে জানবো। তখন কিন্তু আমাদের প্রোফাইলকে কিন্তু অবশ্যই লাগবে। তো সেই বিষয়গুলো আমি সম্পর্কে জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। তো সবার প্রথমে কি, আমার এই যে প্রোফাইলের যে কভার, এই কভারটাকে কিন্তু আমার ওয়েল অপটিমাইজ করতে হবে। কিভাবে? দেখো, কোন একটা পার্সন যদি আমার এখানে ভিজিট করে, তো সবার প্রথমে সে কভারে কি দেখছে, যে ডিজিটাল মার্কেটিং গ্রো ইওর বিজনেস অ্যান্ড www.promarketer.com। তার মানে কি, এটা কেউ যদি দেখে, তখন কিন্তু সে অবভিয়াসলি বুঝবে যে এই পার্সন ডিজিটাল মার্কেটিং এর কিছু না কিছু করে। এন্ড নেক্সট থিং, আমি কিন্তু আমার এজেন্সির ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সো কেউ যদি পার্সন এখানে যদি দেখে, কি করবে, আমাদের এজেন্সি ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে। যখনই ওখান থেকে কি, আমার আরো সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য আমার ওয়েবসাইটে যাবে, আমার পোর্টফোলিও, আমাদের এজেন্সির সমস্ত ইনফরমেশন কিন্তু সে পেয়ে যাবে। এবং ইভেন আমরা যদি আমাদের, ধরো আমাদের একাডেমির সাইটও দিয়ে রাখতাম, তাহলে কি, এখান থেকে কিন্তু সে তার কাস্টমার বলো বা অ্যাজ এ স্টুডেন্ট, সে কিন্তু আমার পুরো একাডেমি সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে জেনে নেবে। যার ফলে কি হবে, সে কিন্তু আমার কাছে একটা পজিটিভনেস কিন্তু পেয়ে যাবে। তো আমাদেরকে এরকম ভাবে অপটিমাইজ করতে হবে, যাদের যে বিজনেস আছে, সেই বিজনেসের বেস্ট বেস্ট প্রোডাক্ট অ্যান্ড কন্টাক্ট ইনফরমেশন অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু প্রোফাইলে এখানে দিতে হবে। ধরো, যেমন আমার কথা বলি, ধরো আমি ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলোকে আমরা সার্ভিস প্রোভাইড করি, লাইক ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, তাহলে আমাদের কি, এখানে কিন্তু সেই বিষয়টাকে আমরা চাইলেও তুলে ধরতে পারতাম, এবং নিচেটা কন্ট্যাক্ট নাম্বার। সো এরকম ভাবে কিন্তু ওয়েল অপটিমাইজেশন করে আমাদের ব্যানার গুলোকে দিতে হবে। আমরা একটা দিকে ডিজাইনের ক্লাসও একটা হয়তো মেবি করব, যেখানে কিভাবে তোমরা এরকম ব্যানার ডিজাইন করবে বা কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমরা একটা ক্লাস করবো। ওকে, নো টেনশন। নেক্সট থিং কি, নেক্সট আমরা আমাদের প্রোফাইলে আসার পরে আমরা এখানে একটা এডিট বলে অপশন পাবো। এই এডিট অপশনে গিয়ে এখান থেকে সমস্ত কিছু আমরা এডিট করতে পারবো। নেক্সট আমরা এখান থেকে কি, আমাদের বায়োটাকে আমরা এডিট করবো। সো এই মূলত কি, এই বায়োটা কি, এই বায়োতে আমার বিজনেস রিলেটেড বা আমার প্রফেশন সম্পর্কে অবশ্যই আমাকে এখানে এখানে একটা ছোট্ট বায়ো কিন্তু আমাকে দিতে হবে। যেমন কি আমি এখানে দিয়ে রেখেছি এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো এটা হলো আমার 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 এক্সপার্টিস। তাই আমি কি করেছি, এখানে শো আপ করেছি। তো সেম অ্যাজ তোমাদেরও যে প্রোডাক্ট সার্ভিস নিয়ে তোমরা ডিল করো, সেই বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরতে হবে। নেক্সট কি, তোমাদের প্রোফাইলের প্রত্যেকটা বিষয় এখানে অপটিমাইজ করাটাই বেটার। যে তোমরা কোন বিজনেস করছো, কি বৃত্তান্ত, এভরিথিং এখানে যদি এডিট অপশনে ক্লিক করো, এভরিথিং কিন্তু এখান থেকে পাবে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে পাবলিশ করে দেবে। নেক্সট সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ, তারপরে তোমরা যদি আরো কিছু দেখো, এখানে কিন্তু দিতে
এই বিষয়গুলোকে কিন্তু এখানে ইনফর্ম কিন্তু তোমরা করে দেবে। যেমন আমার এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার এখানে কি ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। কথা বললাম এভরিওয়ান। তো এইভাবেই কিন্তু আমাদের এখানে ওয়েল অপটিমাইজেশন করতে হবে। এটা করার পরে নেক্সট যে বিষয়টাকে আমাদেরকে এখন থেকে ধ্যান রাখতে হবে সেটা কি, আমার প্রোফাইলে আমি যে জিনিসটা পাবলিশ করব এটা বুঝতে হবে যে আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বিজনেসটাকেও আমি পাবলিশ করছি। তাহলে আমার প্রোফাইলে এমন কোনো আননেসেসারি বিষয় আমরা অ্যাক্টিভিটি করব না যেটা দেখে একটা কাস্টমার বা যেটা একটা অডিয়েন্স আমার প্রতি যেন কোনো নেগেটিভ ভাইব্রেশন তার মধ্যে যায়। তো অবভিয়াসলি আমাদের কি করতে হবে, বিজনেস রিলেটেড বিষয় আমরা এখানে পোস্ট করতে থাকবো। তো নেক্সট আমরা জানবো কেমন ভাবে কি করব, এবং আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের বিভিন্ন ইভেন্ট, আমাদের বিজনেস ইভেন্ট, আমাদের বিজনেসের অ্যাচিভমেন্ট, কোনো সময় কাস্টমার রিভিউ, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। কারণ কি, এই প্রোফাইলে ধরো লাইকে আমার প্রোফাইলে ধরো প্রায় তোমার বেশি ফ্রেন্ড রাখিনি, ধরো নাও 2000+ ফ্রেন্ড। তো এই যে 2000+ ফ্রেন্ড যারা আছে, এর মধ্যে কি, এর মধ্যে কিছু ফ্রেন্ড থাকতে পারে যারা বিজনেস ওনার, যার ফলে কি যখন আমার প্রোফাইলে লাগাতার আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাক্টিভিটি দেখবে, বা এর মধ্যে কিছু পার্সন আছে কি যারা স্টুডেন্ট, যখন আমার এই প্রোফাইলে কি লাগাতার আমার প্রোফাইলের অ্যাক্টিভনেস বা আমার ইনফরমেশন, আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে ইনফরমেশন যারা আমি পোস্ট করছি তাদের সামনে যাচ্ছে, তাদের সামনে যখনই যাচ্ছে একদিন দুদিন তিন দিন, তাদের যদি প্রয়োজন হয় তারা হলেও কিন্তু একবার হলেও কিন্তু আমার সঙ্গে অবশ্যই অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। সো এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে, প্রোফাইল মার্কেটিং গুলো কিন্তু আমাদেরকে করতে হবে। সো প্রোফাইল মার্কেটিং এর বেসিক কিছু আইডিয়া আমি আজকে দিলাম, বাট যে বিষয়গুলোকে মোস্ট ইম্পর্টেন্ট, সবার প্রথম তোমাদের প্রোফাইলে একটা ওয়েল প্রফেশনাল পিকচার দিতে হবে, ব্যানারটাকে ওয়েল ভাবে ডিজাইন করতে হবে, এবং ইনফরমেশন গুলো তোমরা সঠিক ওয়েতে প্রোভাইডেড করবে। নেক্সট থিং, আজ থেকে তোমরা যদি মনে করো যে না আমার সোশ্যাল মিডিয়া আমার প্রোফাইলটাকে একটা ওয়েল অপটিমাইজেশন জায়গায় আমি নিয়ে যাবো বা ওয়েল জায়গায় নিয়ে যাবো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার বিজনেস রিলেটেড বা পজিটিভনেস রিলেটেড কিন্তু পোস্ট আমাকে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই করতে হবে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার যে কিভাবে আমরা প্রোফাইল অপটিমাইজেশন করব সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং করার জন্য। বিকজ অফ আজকে যদি আমার 5000 ফ্রেন্ড হয়, আজকে যদি আমার 3000 ফ্রেন্ড হয়, সো কন্টিনিউয়াসলি যখন তারা আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে ইন ডিটেলস জানবে, তাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারাও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আর তারা যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, অবভিয়াসলি কি হবে, আমার একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেল হওয়ার কিন্তু একটা পজিশন তৈরি হবে, যেখানে আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস কিন্তু ছড়াবে। আশা করি এভরিওয়ান ক্লিয়ার। ইফ ইউ এভরিওয়ান ক্লিয়ার, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। সো আমরা সকলে বুঝতে পেরেছি যে কেন আজকে ফেসবুক অ্যাডস আমাদের শেখা প্রয়োজন, এবং ফেসবুক অ্যাড শিখলে আমাদের কাছে কি কি বেনিফিট হবে। ওকে 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 ওকে, গ্রেট। সো আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখবো, জাস্ট থিওরিটিক্যাল পার্ট, এন্ড তার সঙ্গে তোমরা নেক্সট দিন, কালকে আমাদের ক্লাস হবে, সো 8টার সময়। সো তোমরা নেক্সট ক্লাসে প্রত্যেকে কি করবে, তোমাদের একটা হোম টাস্ক দেওয়া থাকলো, প্রত্যেকে কি করবে তোমাদের প্রোফাইল গুলোকে অপটিমাইজ করবে। প্রোফাইল গুলোকে অপটিমাইজেশন করে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাকে ওপেন আমরা হয়তো করে দেব, জাস্ট ক্লাসের 1 ঘন্টা আগে আমরা ওপেন করে দেবো। সো প্রত্যেকে কি করবে, ওই গ্রুপে তোমাদের হোম টাস্ক গুলোকে পাবলিশ করবে। আর কারোর যদি কোনো প্রবলেমের কিছু সলিউশন লাগে, তাহলে অবশ্যই অবশ্যই ওখানে আমাদের নাম্বার পেয়ে যাবে, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্লিয়ার করে নিতে পারো। আশা করি প্রত্যেকে ক্লিয়ার। সো কারোর যদি আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন ইনকোয়ারিজ থাকে তাহলে ক্লিয়ার করে নিতে পারো। তার আগেও বলো আজকের ক্লাসটা করে কেমন লাগছে তোমাদের, টাইপ অন দ্য চ্যাট। কিছু কি তোমরা লার্ন করতে পারলে? ওকে 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 ওকে। সো এভরিওয়ান, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো কারোর যদি কোনো কিছু জানার থাকে
আনমিউট করে আস্ক করতে পারো আজকের ক্লাসের জন্য, জাস্ট ফর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম বিশ্বজিৎ। ওকে, ওকে। স্যার বলবো স্যার? হ্যাঁ অবশ্যই, আজকের ক্লাস রিলেটেড যদি কিছু থাকে। ওকে, হ্যাঁ বলো। কি বলবে বলছিলে? ওকে, সো চলো, কারোর যদি কোনো ইনকোয়ারিজ না। বলছি স্যার যে ওই অ্যাকাউন্টটা করে কিভাবে করবো প্রবলেম হচ্ছে বুঝে কোনটা? অ্যাকাউন্ট পিকচারটা দিয়ে ওটা মানে কিভাবে করবো ওটা একটু বুঝলে ভালো হতো স্যার, তো বুঝতে পারছি। ঠিক আছে। শঙ্কর নাকি আক্স করলো যে অপটিমাইজ কিভাবে করতে হবে। অপটিমাইজ দেখো সিম্পল থিং, ফাইল পিকচার এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে কি করবে, এখানে তোমরা আপলোড অপশন পাবে। তো তুমি যে পিকচারটা দিতে চাও সেটা এখান থেকে আপলোড করে দেবে, তাহলে হয়ে গেল এটা। নেক্সট থিং কি, আর যদি তোমার এই বিষয়গুলোকে তুমি এডিট করতে চাও, তাহলে কি সিম্পল আস, এখান থেকে এডিট বলে অপশনে ক্লিক করবে, এডিট বলে অপশনে ক্লিক করে এখান থেকে যাবে, নেক্সট এখান থেকে এডিট বলে অপশনে ক্লিক করবে, তাহলে এভরিথিং তোমার কাছে চলে আসবে। এখান থেকে তুমি যেটা করবে সেটা জাস্ট পেন্সিলে ক্লিক করবে, পেন্সিলে ক্লিক করে সেটাকে এডিট করবে। বুঝতে পারলাম, সিম্পল থিং। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে।